হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর দেখো, আমি কিন্তু এই যে শুয়েছিলাম রাতে মানুষ সাথেই, আর মানু ওখানে ব্রাশ করছে। আমরা উঠে পড়েছি আজকে 6টারও আগে, জানো। মানু দেখি নিজে নিজে উঠেই আমাকে ডাকছে, বলছে এই, এরকম উঠে বসে পড়েছে। এই দেখো ব্রাশ করছে, মানু দাঁড়াও দেখাচ্ছে। ওই দেখো মাসি এসে আমাকে এই বেডটা উঁচু করে দিল, ব্রাশ কলগেট দিয়ে দিল, ব্রাশ করছে। ঠিক আছে, মনে একটু ভালো লাগছে আজকে। হ্যাঁ, কিন্তু আমি না বসতে পারছি না এভাবে। বেশি উঁচু হয়ে গেছে না? ব্যথা লাগছে, একটু ঠিক করে দাও। দাঁড়া। হয়েছে? চলো, ব্রাশ করার পরে কি করতে হবে মানু? গাটা মুছে দেবো। মুখের দুপাশে লেগে আছে। ড্রেস চেঞ্জ করতে হবে কখন? এখনই করে দাও। এখনই করে দাও, গাটা মুছে দেবো না। আমার রাতে ঘুম হয়নি, এখন ঘুম পাচ্ছে আমার। ঘুমানো? হয়েছে অল্প, মাঝ রাতে পড়ে। ফোন দেখছিলে নাকি? কেমন লাগছে? ও বাবা, ও বিনুনি করে দিচ্ছে। ছোট ছোট চলে গেল। ছোট চুলে বিনুনি কটা করে দেবে? 3টে না 4টে দেবে টোটাল? দুদিকে দুটো দিলে হবে না তো নাকি? ও বিনুনি করেছে বলে একটুখানি হয়ে গেছে, তাই তো? দেখে মনে হচ্ছে কতটা চুল মাথায়। চুল আছে চুল আছে, লম্বা কিন্তু খাটো। মাথায় চুল প্রচুর আছে। এই তেলটা মাখবে, এই যে তেলটা দিয়েছে। সেই দুদিন আগে চুল আসছে। বন্ধুরা, মানুষ কিন্তু বিনুনি করা হয়ে গেছে চুলে, ঠিক আছে। আর অনেকটাই সুস্থ, মুখটাও দেখো কত সুন্দর লাগছে অনেকদিন পরে। আর আমাদেরকে এই যে দিদি চা দিয়ে গেছে, সিস্টার দিদি যারা থাকেন ওদের কিন্তু শেষ, আবার অন্য কেউ আসবে, মানে মাসিরা চা দিয়ে গেছে। হ্যাঁ মাসিরা, হ্যাঁ। এখানে যে ছিল তাদের ডিউটি শেষ, মানে যে 4-5 জন ছিল, আবার নতুন 4-5 জন আসবে, তাই তো? হ্যাঁ। তো ডাক্তারবাবু এসেছিলেন একটু কথা বলতে, তাই কথা বললাম, ঠিক আছে। সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, ওই জন্য সবাইকে ক্যামেরায় কিন্তু নিয়ে কিছু বলে উনি? কিছু বলেনি যদিও, কিন্তু উচিত না। আমাকে ফ্রেশ করে দিল, গা হাত পা মুছিয়ে দিল, জামা চেঞ্জ করে দিল, চুল বেঁধে দিল, ব্রাশ করে দিল, এখন চা খাচ্ছি। এবার বেবি আসবে আমার কাছে। এই কালকে সন্ধ্যাবেলা দেখেছিলাম, রাত্রিবেলা খুব কষ্ট হচ্ছিল আমার, এই যে হাতে ব্যথায়। দেখো ব্যান্ডেজ করে দিয়েছে এই হাতে। তোমার হচ্ছে আগে একটা চ্যানেল করা ছিল, তারপরে এই হাতের থেকে খুলে অন্য আরেকটা হাতে করেছে। চ্যানেল করা, হাসতে পারছি না, হাসলে পেটে ব্যথা। আর এই যে আমি এখানে ছিলাম, এখন একটু জায়গাটা পরিষ্কার করব, করে তারপরে আবার শুয়ে পড়বো একটু পরে। আসো। বলছি এখন গেলে মর্নিংয়ে প্যান্ট চেঞ্জ করেছো? করেছো তো? আমাদের মাসে তো ডাকা যায় না। না, চেঞ্জ
সেটাই জিজ্ঞেস করছি, নাহলে চেঞ্জ করে দেবেন মাসি। আমি করে দিই। আমি বলেছি হ্যাঁ চেঞ্জ করে আচ্ছা ঠিক আছে। তোমার তাহলে চা খাওয়া গেলে 5-7 দিন একজন বেল বাজি মেডিসিনগুলো খাওয়াবো চা খাওয়ার পর। আচ্ছা বেল বাজাবো। হ্যাঁ এসে মেডিসিনটা দিয়ে দেবেন। তুমি কি বিস্কুট এনেছিলে দাও একটু খাই। এই দিদিটার কোনো ব্যাপার না, তুমি ভিডিও করো না করো ও কোনো যায় আসে না, কারোরই কোনো ব্যাপার না। শুধু একজনেরই সমস্যা। আচ্ছা তুমি হচ্ছে বিস্কুটটা দাও, সেই বিস্কুটটা এনেছিলে। মমস ম্যাজিক। দাও, ওই তো তোর মম হয়েছে তাই মমস ম্যাজিক এনেছি, তাই তো? ড্যাডস ম্যাজিক নেই, মমস ম্যাজিক বলে একা একা খেয়ে নিচ্ছে, ড্যাডসকে দিচ্ছে না। তুমি এটা কত কিছু ছিল, কখন খেয়েছে তা কিছু? মায়ের হাত থেকে খিদে লেগেছিল, উঠে সব খেয়ে নিয়েছে পুটপুট করে। ঠিক আছে তাহলে খেয়ে নিই। হুম, এই দেখো বেবিকে কিন্তু দিয়ে গেছে মানুর কাছে, ঠিক আছে? আজকে একটু নিতে পারছে, এতদিন নিতে পারছিল না। সোনা কি করছে? পা কোথায়? পা বেরোবে। আসলে আমাদের কাছে যে তাওয়াল ছিল না সেগুলো কাঁচা হয়নি বলে দেয়া হয়েছে। দেওয়া হয়েছে, কেচে দিয়েছে, বললো দুপুরের পরে দেবে, ওই জন্যই সুতির কাপড়ে আটকে রেখেছে। দেখো পাটা বার করতেই পারছি না। থাক না, এই যে এই দেখো, থাকুক থাকুক। ঠিক আছে? আমার ভালো লাগছে। হুম, বেবি কিন্তু আমাদের কাছেই আছে, ঠিক আছে? আর এই জানলাটা একটু খুলে দিলাম, এই দেখো ব্রেস্ট ফিডিং করানো হচ্ছিল। আর এখানে সকালে ব্রেকফাস্ট দিয়েছে, ডিম, পাউরুটি, কলা। এখন মানুকে খাওয়ানো হবে, ঠিক আছে? মানু কি একটু শরীরটা ভালো লাগছে? একটু ভালো লাগছে শরীরটা। আর ডিমটা ছাড়িয়ে দিইনি তো, ওটা ছাড়ানো হবে, তারপরে ওকে খাওয়াবো, ঠিক আছে? তো চলো খাইয়ে নিই, বেশি কথা বলতে পারছি না এখন, কারণ মানুকে আগে খাওয়াই, তারপর আবার এসে কথা বলছি। তো বন্ধুরা অনেকক্ষণ পরে আসলাম কিন্তু তোমাদের সামনে, যেহেতু একই ঘরের মধ্যে ভিডিও করছি সেই কারণে তোমরা টাইমটা বুঝতে পারছো না, যেহেতু কোনো ঘড়ি নেই দেখাতেও পাচ্ছি না। তো এখন বাজে 12:47। আর আজকে মা বাবা আসছে, ওরা এখন মধ্যমগ্রাম স্টেশনে আছে। মানুর মা পাপা এসেছিল, ওরা বাসে করে এসেছিল, আমাদের বেড়াচাপা থেকে করুণাময়ীর বাস ধরে তোমার চিনার পার্কে নেমেছিল করেছে। হ্যাঁ, ওইভাবে আসলে কী হয় বলো তো, 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যায়, একটাই গাড়ি একবারে এখানে পৌঁছে যাবে, একটুকু হেঁটে আসলেই হবে। আর আমার মা বাবা কী করেছে, বাড়ি থেকে গেছে মাটিয়া থেকে মালতীপুর থেকে ট্রেন হয়ে যাবে দমদম। এবার আমি যাব এখন দমদম বাইক নিয়ে গিয়ে ওলা বা উবের বুক করে তাই নিয়ে আসবো, না তো কী বলো তো, প্রচুর খাটনি। কিন্তু কেন এইটা করছে সেটাও বলছি। এটার কারণ হচ্ছে আমার মার বাসে খুব বমি হয়, বাসে উঠলে 2-3 কিলোমিটার যেতে পারবে না, তার মধ্যে বমি স্টার্ট হয়ে যাবে। আর দেখো বমি যে করে তারও কষ্ট হয়, তার পাশে যে থাকে তারও অস্বস্তি হয়। তো আমি বললাম তোমরা দমদম অব্দি এসো, আমি যাচ্ছি। এবার প্রথমে বলেছিলাম তোমরা অটো বুক করো, কিন্তু অটো বুক করলে কী হচ্ছিলো বলো তো, ওই জানো তো অটোওয়ালারা কেমন, অন্য দুটো গেলেই বলবে পার হেড 50 টাকা করে দিতে হবে। তো আমি তার থেকে ভালো আমি দমদম অব্দি গিয়ে ওখান থেকে উবের বুক করে দেবো, ওরা চলে আসবে, ঠিক আছে? আমি এখান থেকেও করতে পারতাম, কিন্তু কোন গাড়ি কি না ওরা বুঝতে পারবে না, ওই জন্য আমাকে যেতে হবে। আবার এখান থেকে যখন যাবে তোমার রাস্তা থেকে উবের বুক করে দেবো, ওরা দমদম গিয়ে নামিয়ে দেবো, ঠিক আছে? তো চলো আমি কিন্তু এখন যাব, ওরা মধ্যমগ্রাম পৌঁছে গেছে, বাবা ফোন করেছিল। আর এই যে মানু গেছিলো একটু বাথরুমে, শুয়ে পড়েছে, তারপরে বাথরুম থেকে এসে আবার একটু হাঁটা চলা করলো এই বাইরে বারান্দায় গিয়ে। আর বেবিকে একটু দেখলো, বেবি এসেছিলো, তাই তো? শরীর অনেকটা ভালো আছে, কালকে যা খারাপ গেছে বাবা, আমি তো নিজে দেখেছি চোখের সামনে, কি আর বলবো। আর ইঞ্জেকশন যে কত ফোটাতে হচ্ছে, আমার দেখে তো আমার খারাপ, মানে মনে হচ্ছে আমার এত সুস্থ হয়ে যায় বাড়ি গিয়ে সব তোমাদের গল্প করবো। আমি যে
মানে কালকে আমার কি দিন গেছে, মানে কোথা থেকে যে আমি ফিরে এসেছি এখন আর মুখে উচ্চারণ করছি না। নাচ দিদিরা কি বলছে জানো, আজকে শুনলে তো, বলছে কালকে খুব বাজে গেছে, কাল না মনে হয় পরশু দিন থেকে কাল দুপুরে অবধি। করেছি নাচটাও টেনশনে ছিল, তাহলে বুঝতে পারছো ওরা বলেনি আমাদেরকে, আজকে শুধু বলছে প্রেশার একটু কমেছে, ঠিক আছে। আমি দেখিনি কাউকে করতে মেসেজারের পরে। আমার অবস্থা খুব খারাপ। 3 জন নার্স 3 জন মাসে একদম একটা না সেবা দিয়ে গেছে বলো। তার সঙ্গে ডাক্তার আছে। তার সাথে যারা এই ঘরটা পরিষ্কার করে, যারা ক্লিন করে, তারাও কিন্তু বারবার এসে ঘর পরিষ্কার করে দিয়ে গেছে, মানে কোনো দিক দিয়ে খামতি নেই, বুঝতে পারলে, মানে খুব ভালো জায়গায় আমরা এসেছি, এটাই বলবো। দেখো ভালো জিনিসকে ভালো সবসময় বলতে হয়, ঠিক আছে। তো চলো, মানুকে দেখে গেলাম, মানু ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে, আজকের ভিডিও। যাও তাড়াতাড়ি আসবো। হ্যাঁ, তুমি একটু থাম্বনেল বানিয়ে ছেড়ে দেবে, থাম্বনেল বানিয়ে। হ্যাঁ, বিস্কুট আছে? বিস্কুট আছে, আমি দিচ্ছি, বিস্কুট তো এখানেই আছে, অনেকগুলো এনেছিলাম না তোমার জন্য। কোনটা খাবে, মমস ম্যাজিক না ইয়ে খাবে, ডার্ক ফ্যান্টাসি? এটা খাও, দেখো কেমন। বাবা, আপনার হাতে বিশাল জোর, প্যাকেট ছিঁড়ে ফেলে দিচ্ছে। কি খাওয়ার স্টাইল? ওটা পুরো প্রথমে পড়বে। ভালো কি মন্দ আমাকে বলবে। মারো। ভালো, ঠিক আছে, চলো মানু বিস্কুট খেয়ে নিক, আমি বেরোবো, টাটা। তো বন্ধুরা এখন বাজে দুটো, কত এরকম 2:03 হয়েছে, আর আমি কিন্তু ওদিন নিতে গেছিলাম সেই দমদমে, ওখান থেকে ওলা বুক করলাম, অটোয় বলেছিলাম, তো অটোওয়ালা বলছে যে অনেক রাস্তা গেলে আবার ফাঁকা গাড়ি নিয়ে আসতে হবে, ওর থেকে ওলা বুক করে নাও। তাই সুইফট ডিজায়ার বুক করেছিলাম, ওতে এসি লাগানো ছিল, এসি লাগানো, ওরা 4 জন এসছে, আমি আমার বাইকে করেই চলে এসেছি, ঠিক আছে, ভাড়াও কম হয়েছে আর তাড়াতাড়ি চলে এসছে। এই গাড়িতে এসছে তাই মা বমি আসছিল এসিতে, তাই সে কিরকম মানে খুব শরীর খারাপ লাগছিল। বাসে আসতে পারতো, বাসে তো আসতেই পারি না, এবার বাসে তো আসতেও পারবে না। বাস তো মোটে চলে দাঁড়া, না। 4 চাকায় যদি বমি হয়, ওই এসি চলছে তাই বমি হচ্ছে, তাহলে বাসে কি হবে? এসিটা আবার একটু স্পিড মানে বেশি করে দিল, তোমার বমি পাচ্ছিল তাই, হ্যাঁ, তারপরে কমে গেল। তারপরেও একটু মানে মানে তুমি সামনে বসলে কিছু হতো না, সামনে বসবে যাওয়ার সময়। বাবা তো আজকে খুব সামনে বসেছে, তো বাবা সব কেমন হচ্ছিল, আর 2-4 জায়গায় দাঁড়ায়নি গাড়ি, ড্রাইভার না কোথাও হ্যাঁ দাঁড়িয়েছিল, সেখানে জাম না, ওটা সিগন্যাল। ওই ড্রাইভার আমাদের পাড়ার ড্রাইভার, তাই কে বলতো অনু, তারপর গোলদা পাড়া রাহুল। ও আবার একটা পলিসিন দিল। ওরা রেখে দেয়, ওরা জানে এরম পাবলিক ওঠে বাসে, ক্যারি ব্যাগ রেখে দেয়। এবার আমার তো শরীর খুব খারাপ লাগছে, এখনো তাই কেমন হচ্ছে। মানে রেশন দেয় ওইদিকে, না, ওই গোলদা, ঘোষপাড়া গোলদার পাড়া, ওই সাইডে এত দূরে তা আসা সম্ভব হয়? বাসে আসলে এখানে নামিয়ে দিত, শুধু 25 টাকা ভাড়া এক একজনের। যাই হোক, আমি তো বাস চাপতে পারি না, বড় বড় একদম সেই ভিডিও ফোনে ভিডিও সে থাক, ওই 2-4 মাস পরে করবে। এটা হচ্ছে আমরা নিচে তা একটা পেটের তে বাচ্চা পেদলি কত বড় বেরোবে অর্কর মতো, আগে সেটা বল। যখন ভরা হয় তখন ওইরকম সবাই এরকম ছোট হয়। ওইটাই ওর ওজন প্রায় 3 কিলো। এই জামা প্যান্টটা তো দিদি এনেছে আচ্ছা, ভাইয়ের জন্য। এটা হচ্ছে তুলসী দি দিল এটা, ঠিক আছে, এখন আর খুলছি না, খুললেই জায়গা নোংরা হবে না। আর এটা দিয়েছে হচ্ছে মা, তাই তো, দেখি আবার কি এনেছে দেখি। ভাই প্রথম দেখছি তাই, ও বাবা, আমি কি করবো। এই যে কেমন বাবা, দিয়ে দেখো তো, এই যে এটা কি নিচে, দৃষ্টি বৃষ্টি ফল, আচ্ছা, এই যে তো একটু বড় এনেছে বুঝলে, কেন বলো তো, বড় হবে কদিন পরে পড়বে, ছোট দিচ্ছিল, এখন আর গলায় এসব দিতে হবে না, রেখে দাও। দেবো না তার এক মাস তা ও দিচ্ছিল, বলছে কতদিন বয়স, আমি বলছি সবেই 2-3 দিন দিয়েছে, ছোট্ট দিচ্ছিল, আমি বলছি, না, না, ভাই বড় ঈদ পড়বে সে তেমন দাও, হ্যাঁ, তাই ওই দিয়েছে এটা। এই যে ঠিক আছে, তুই রেখে দাও, পরে পড়াবো, কোনো বড় হলে একটু বড় হোক, এবার তো তাড়াতাড়ি বড় হবে, খুব স্পিডে বড় হয়, বাচ্চারা খুব তাড়াতাড়ি বড় হয়, বলো মা? একবার পেটেতে বেরিয়ে গেলে তখন বড় হয় যারা। বাহ, আর অর্ক কি এনেছে ভাইয়ের জন্য? কি
দেখি অল্প কি নিয়ে এসছে খাবার এনেছে ওই সেই কি খাবার দেখি চিলি ভাজা ভাইজানি চিলি ভাজা চিড়ে ভাজা বলি দেখি ও বলছিল যে এটা ভাইয়ের জন্য নিয়ে যাচ্ছে তা ওর মাথায় নেই এই যাচ্ছিল গো এই দেখো এই যে আজকে তো একটু শান্ত, কালকে কাজ ছিল ওর পাত থেকে যেন মনে হয় ওটা খুলে না যায়, ওইটা কিন্তু ওর পরিচয়পত্র এখন কাজের থেকে প্লেন দেখছি তো মাথার উপর দিয়ে যাবে, দেখিস না? হ্যাঁ একদম পাকা এখনো যাচ্ছে না ও একটু পরেই যাবে আবার। পাশেই তো এয়ারপোর্ট নি পরে বিস্কুট আর কেক কলা এই যে অর্ক এই দেখো এই খাবার এনেছে ভাইয়ের জন্য। এ এখন ভাই খাবে কি ভাইয়ের মা খাবে তা কি জানি। ঠিক আছে চলো আমরা এখানে এখন মোটামুটি ক্যামেরা অফ করে একটু কথাবার্তা বলে নেই নাকি বলো? ওরা এসেছিল খাবার দেবে বলে দেখছিলে না? ওই চল ওই আর ঠিক আছে ওই ও নখ দিয়ে খালি ওসব ওই কি কর তো এই যে দেখো মানুষ কিন্তু দুপুরের খাবার দিয়ে দিয়েছে আর আজকে নিজের হাতে তুলে খাচ্ছে। ঠিক আছে এখানে আছে ভাত, উচ্ছে আলু ভাজা, তো বসতে পারছিলাম না ওই জন্য খেতে ডাল পারিনি ওটা। আর এটা কি? ওটা মাছ দিয়ে এটা ওল না কচু? কি জানি কি এটা ওল কচু মতনই লাগছে। না না কথা বলো। চাটনিও আছে। তাও এখন অসুবিধা। তাও অসুবিধা হচ্ছে খেতে বলো? এই একটু ঠেলে দেবো। ওই দেখো গামলা এখনো জল, হাত ধুয়ে দেশ। ভালো হয়েছে আজকে আলু ভাজাটা ভালো লেগেছে বলো? কি বলছো? আমি ওই দেখছি দুপুর হোটেলে গিয়ে খেয়ে নিচ্ছি আমরা সবাই। ও ওরকমই দেয়, শুধু আজকে আলু ভাজাটাই যা মনে হয় একটু ভালো করেছে। ডালটা ভালো হবে জিনিস আছে দেখবি? এই যে দেখ এইটা অর্কর জন্য রেখে দিয়েছি, যারা বদমাইশি করে এই সিরিজ দিতে। আমরাও তো দেখতে বাবাও তো এই দেখ। ছিল যে এরকম সিরিঞ্জ হ্যাঁ, আছে এই যে। ও বিশ্বাস করেনি। বিশেষ করে আরে সুজ আছে, সুজ কেমন বড় জানিস? এরকম বড়, এরকম মোটা। দেখাও, দাঁড়া দেখাচ্ছি একটুখানি পরে, আছে ভেতরে বিরাট বড় সুজ, মোটা। ইনজেকশন দেবে তাই দেখো ইনজেকশন, ইনজেকশন এই যে সব ওষুধ দিয়েছে এই এখনো এরকম, এখনো অনেক আছে ওর ভেতরে। যদি কাছাকাছি হয়ে যায় মিটি টিটি খাওয়াই আরো বেশি কাছাকাছি হলে ও বাঁচানো অসম্ভব হয়ে যেত, যা অবস্থা বলো না। মার অবস্থা দেখো, কম্বল। শীতই লাগে ওর আর পর তোর মেশো রাতে আর এটা হচ্ছে বেতাল, ওরা পাকা এই ছেড়ে দুজনের দিয়েছে, ঘাড়ে আর থাকে কাকা- আসছে। কাকা গায়ে আর বকি শুধু পাকা বন্ধ করো, পাকা বন্ধ করো। আমার শীত লাগে খুব 24-এ চলছে এতগুলো লোক, তাই ঠান্ডা লাগছে আমার। শীতই লাগে। এইবার তোমার ফোটাবো অনেকক্ষণ কাঁদবে। আঙুল থেকে একটু রক্ত নেই ও দেখ। যা 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 বড় ইনজেকশনটা নিচ্ছি। তোমরা ঘরে থাকো, এর ইনজেকশন দিয়ে দেবো। চল চল চল, তোমরা পাঠাও খাবে। দেখ থাক থাক গে তাই দেখলে তো এখানে এসে চোখ বন্ধ করে থাকে, আর যেই বাইরে যায় সেই চোখ খুলে দেখেছিস? এসির মধ্যেই থাকে। ওখানেও এসি। একটা পলিসি না আছে এখানে দেখতো পলিসিন? ফাইন পলিসিন, কেউ রঙও দেখতে পাবে না। হাতে বেশ হয়ে যাবে। আমি গিয়ে একটুখানি করে আসতাম কষ্ট পেয়েছি তারপরের দিন।
সিজারের পরে প্রেশারটা বেড়ে গেছিল না? প্রেশার বেড়ে গেছিলো বলে তো ঠিকঠাক হাই পাওয়ারের ওষুধ দিতে পারিনি, তার জন্য যন্ত্রণা সহ্য করতে হয়েছে। সেসব পারলে বাচ্চারও ক্ষতি হয়ে যায় না মানে তুমি বোধহয় কিছু দেখছিলে বলে, ভিডিও দেখছি তো দেখো এটা তোমাদের বলি। গলাতে রক্তচাপ আবার চলে এলো, যেই হাই প্রেশার AI চালু হয়ে গেছে। AI চালু হয়ে গেছে। আমি বসে ভিডিও দেখছিলাম। একটু তোমাকে দেখাই, কেউ তো জানেই না। আর দেখাস না, তারপরে তো দেখো রিয়া দিদি এসছে গড়িয়া থেকে মানুকে দেখতে। একটু আগেই আমার মা বাবা চলে গেল, একদম ওই মা বাবাকে দিয়ে আমি খেয়ে দিয়ে তারপরে আসলাম, তুমি আসলে। আর হচ্ছে কি মেয়েটা ঘুমোচ্ছে না নাকি, না, কিন্তু ঘুমিয়েছি ও বেলা অনেকক্ষণ, ঘুমিয়েছি, ঘুম এখন যত পারিস ঘুম। অনেক ঘুমিয়েছি বলে বেলা আর ঘুমাইনি। তাহলে ছেলেকে দেখে এখন শান্তি। হ্যাঁ ওরে বাবা, এই বসো বসো, কথা বলো, তো পাশেই বসো। এটা তুই রাখ, আচ্ছা আমি রাখছি, তুমি বসো, ওখানেই রাখো। করে রাখ, এখানে রাখিস না, এটা তাহলে নিচের দিকে রাখ। হ্যাঁ। এখানে রেখে দিচ্ছি, এখানে কেউ বসছে না যখন। তো ছেলের জন্য এটা এইটা আমি আসলে ও ফোন করার পর একটু শুয়ে দেখ সব। এই যে এটা ব্লু কালার এনেছি, এটা হচ্ছে ওইটা সেই দেখিয়ে হচ্ছে। দিই। আমার মেয়ে বলছে দেখিয়ে দিই, ওরা তো জানে না। আমি বলছি, হ্যাঁ, ঠিকই। না জানি না, আমরা সত্যি জানি বাচ্চা না। হয়েছে ঠিকই তো ওরা। এটা হচ্ছে কলকাতার সব থেকে পুরনো দোকান, বুঝেছিস? আমার মেয়ে যখন হয়েছিল তখনও এখান আমি থেকে নিয়েছি। গড়িয়াহাটে ওমপুর থেকে। এই দেখ, এটা এরকম আছে, এরকম বাচ্চাকে শোয়াবি, শুয়ে দেখে না ঠিক করে। এটা হচ্ছে মাথার দিক, আচ্ছা আচ্ছা, আর এটা হচ্ছে পায়ের দিক, বুঝেছিস? দুই দিক দিয়ে চেন টেনে দিতে হবে ওদের ও এই যে ওই এইরকম এরকম, কিন্তু যে এই চেন টানতে হয় এরকম জানতাম না। এরকম আরেকটা আছে না বাহ। ভেলক্রো, ওটা না ছিঁড়ে না, যায়, না, সবাই এটাই বারবার ঠিক। লাগালে খুব লাগালে সুন্দর। এরকম করে ব্যাস, এরকম করে নিয়ে নিলি, হ্যাঁ, ব্যাস, হয়ে গেল। বাড়ি নিয়ে যাওয়ার Safe দিন থাকবে। লাগবে। ভালো লাগছে প্রিন্টটা? আমি তো নিজের পছন্দে এনেছি, আমি জানি না মায়ের পছন্দ হয় না কিনা। তোমার পছন্দ কি Blue, খারাপ blue, হবে? blue, blue। ভালো হয়েছে। কালকে আমাকে দিদি ফোন করেছিল, বলছিল কিছু কি লাগবে নিয়ে যাব। এটা বলি, এটা একটা ইয়ে আছে, বুঝছিস? আমি তো একটু সময় পেলে না কেচে ডেটল দিয়ে আনতাম, কিন্তু শুকোবে, তারপরে আমি তো কালকেই কিনেছি। এটা তুই এটা পেতে দিবি, ভিজে গেলে আবার টাওয়ালটা চেঞ্জ করে দিতে পারবি ঘরে। আচ্ছা, এটা টাওয়াল আবার চেঞ্জ করা যায় তাই তো? ভিতরে আছে। বুঝতে পেরেছি। ইয়ে করতে পারবি। কত কিছু এইটা এনেছি না, দেখো। কিছু এনেছে। এইটা বিছানা চাদরের নিচে পেতে দিবি, তাহলে আর তোর ইয়েটা বডিটা নষ্ট হবে না। বাচ্চা হলে খুব বডি নষ্ট হয় তো, যেখানেই অসুবিধা তার নিচেরটা পেতে দিবি, তা পেতে দিতে পারবি। এটা একটা ছোট্ট টুপি আছে, যদি তোর পরাতে লাগে এখানে শীতে খাও। আমাকে বলেছিলাম যে কিনে নিয়ে আসবে। আই দেখ কি জেনে গেছে। আমি বলেছিলাম টুপি, যে মোজা, মাথায় হ্যাঁ। মোজা একদম সব কিনে এগুলো আমি সব ব্লু ব্লু, এটা হচ্ছে হাতের মোজা, বুঝেছিস? সব এনেছে দেখো গুছিয়ে। হ্যাঁ, ও বারবার শুধু মুখে মানে একবার ওর হাত ওইটা তোর এটা পরিয়ে রাখতে হবে, নইলে না আছড়ে দেখবি নিজেই আমি নিজে। বলেছিলাম যে একটু শপিং করতে যাবে, এগুলো কিনে নিজেই নিজেকে আসলে আবার নিজেই কাঁদবে। হ্যাঁ, ওই বাচ্চাদের এটা পরিয়ে রাখতে হবে তোকে। আমি একটু নীল নীল ম্যাচিং করে এনেছি। আমি বললাম দিদিকে যে আমি কিন্তু বলে দিয়েছি যে সবাইকে নিয়ে আসবে, একা একা চলে এসছে। সবাই আর কি আছে বল, আমার বর তো বাইরে থাকে, আর মেয়ের পরীক্ষা চলছে। হ্যাঁ, মেয়ের পরীক্ষা মঙ্গলবারে শেষ না? হ্যাঁ, মঙ্গলবারে শেষ না, মঙ্গলবারে প্র্যাকটিক্যাল শেষ। ও তারপরে এবার আর এর মধ্যে ওর ছোট ছোট জামা, হ্যাঁ, প্যান্ট, ন্যাপির কভার, এগুলো সব আছে। মানে যা যা ছিল সব একদিনে আর নিয়ে এগুলো চলে এসছে। পাতার তোয়ালে, ওই যে ছোট তোয়ালে, ওই তোয়ালে আরো দুটো আছে। হ্যাঁ, এগুলো তুই একটু ধুয়ে ধুয়ে। বাড়ি গিয়ে সব ধুয়ে দিলে হ্যাঁ, একটা লাল জামা এনেছি, এটা পরাস খুব, আমি মারিয়া এখন না এই বোতামালা পরাবি না, এসব দড়ি না, তাতে ওর লেগে না যায়। ছোট্ট। আর এই যে মারিয়া শুয়ে শুয়ে দেখবে। এই দেখ, এটা একটা কালার, এটা একটা। মানে যে চারটে সেট থাকে, সেট সমেত কিনে না এনেছে। সেট না, আমি বেছে বেছে কালার পছন্দ করে করে এনেছি। এইটা খুব ভালো একটা হয়েছে, সবগুলোই সুন্দর হয়েছে। হালকা কালার, একদম এগুলো মানে সুতির কাপড়, এগুলো। এগুলো সুন্দর করে কেচে ব্যবহার করতে হ্যাঁ, একটু ডেটল দিয়ে কেচে। কালকে তো চলে যাবো, বাড়ি গিয়ে মা কেচে দেবে। কালকে ছুটি। এই দেখ, এটা একটু গেঞ্জি গেঞ্জি কাপড়, নরম নরম। আছে। হ্যাঁ, গেঞ্জি গেঞ্জি কাপড়, এটা সুতির কাপড়, এটা গেঞ্জি গেঞ্জি সুন্দর কাপড়। আছে। একটা বাচ্চাদের তো কত ধুতে হবে, হ্যাঁ। ধুয়ে ধুয়ে
এইগুলো তো এমনি হাতেই কাচতে হয় বলো, হ্যাঁ, আলতো করে। আর মেশিনে যদি কাচিস একসাথে করে ওই ডেলি বাচ্চাদেরটা অবশ্য কি আর মেশিন, এটা না অন্য কাপড়ের ন্যাপি যদি পরাস তাহলে এইটা ওপর দিয়ে পরিয়ে দিবি কিন্তু তাহলে আর কি তোর লিপস্টিক করে কাপড় কেচে দেও। এটা হচ্ছে প্রোটেক্টর, বুঝেছিস? এটা কোথায় দিতে হয়? দুই পায়ের। হ্যাঁ, ন্যাপি পরলি এরকম আচ্ছা, বুঝতে পেরেছি, এটা প্যান্টের মতো। এরকম যেমন হারিস পরায় ওই রকম। আচ্ছা, আর এটা হচ্ছে তোর কাপড়ের ন্যাপি। কত কি এনেছে, আমি একটু আগে সব ফ্লিপকার্টে মানে যা কেনার ইচ্ছা হয়েছে সব মন খুলে কিনেছে। এখানে বাচ্চাকে ইয়ে করে পাখিটা দিয়ে এইরকম করে এটা ভেতরে দিয়ে। আচ্ছা, এটাও প্যান্ট তাই তো? হ্যাঁ, ন্যাপি। ওই হারিস সবসময় প্যান্ট তো ওরা তো এখন হ্যাঁ, ইলাস্টিকটা পরতে পারবে না, এই কাপড়ের গুলো পরাতে হয় ঘরে যখন থাকবে দিদি। পিসি না মাসি জানি না, দুটোই, আমি দুটোই। কি বলে দাও, রাখবে? কলিংটা তোর চাপো। ছেলের পিসি 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 না মাসি? পিসিই বলবে। পিসি যেই বলে, দলে কম পিসি আছে তো সেই বলবে দলে না, যাবে। বলবে অ্যাকচুয়ালি পিপি বলেই ডাকবে। সেই দলে না, চলে যেহেতু আমার সাথে আগে পরিচয় হয়েছে তাহলে পিসি বলবে। ওরম কিছু না। তোমার ভিডিও দেখতো কিন্তু কথা হয়েছে প্রথমে আমার সাথে। আচ্ছা, বলবো কখন, একবার পিসি বলে ডাকবি তো পরের বার মাসি বলে ডাকবি। মাসি, পিসি দুটোই। আর একটা হোয়াইটস আছে যদি তোর লাগে। না না, ঘুমো ঘুমো। ঠিক আছে, আধ ঘন্টা পরে তাহলে আমি তোমাকে বলবো তো যদি হোয়াইটস লাগে সেখানেও বাইরেও রাখতে পারিস, তো যদি লাগে এখন এখানে রেখে দে। বসো, তুমি বসো। বসছি আমি। বসছে, এগুলো দেখিয়ে এটা বলবো। মাঝে তোর আনন্দ হবে। এটা ছোটা ভীম। এই আসো। বলছি আমি আসছি, আমি কাল সকালে আসবো, তারপরে সব শেষ করবো। সব ঠিক আছে সব? কি করছে ম্যাডাম? কি গো? যাতে দাদা? কমেছে অনেকটা। বলছে তো? ব্যাস, ঠিক আছে। কালকে শেষ করবো। তোমার একটু পরিচয় করিয়ে দিই, এসো। তুমি আসছি, কালকে পরিচয় হবে? আচ্ছা, কাল পরিচয় করবে। আমাদের গ্রামে বাড়ি। আচ্ছা, ওনার কথাই বলছিলি যিনি থাকেন। হ্যাঁ। এই যে ছোটা ভীম, তোর ছেলেও ভীমের মতো শক্তিমান হোক। হ্যাঁ, শক্তিমান হবে। না, এই সময় একটু হয়েছে আগে তো এসেছিলাম। খুব ভালো। এই সময় তো ওর লিও রাশি হবে, মানে আমারও লিও মানে কি বলতো, লিডার। যেখানেই যাবে দেখবি লিডার হবে। হ্যাঁ, এটা লিওদের ইয়ে, এটা কিছু করার নেই, হবে। আমিও বলছিলাম যে এই সময় হয়েছে, ভালো হয়েছে। ঠিক আছে, আমি গুছিয়ে নিচ্ছি, দিদি থাক, তুমি বসো বসো বসো। এইটা একটু বলে নিস। হ্যাঁ, হ্যাঁ, আমি সব করে নিচ্ছি, তুমি বসো তো, না টুলটায় বসো। তুই খেলি কি নাকি খেতে আমি পারিস? খেয়েছি, আমি খেয়ে দিয়ে এসেছি। ঠিক আছে, আমার হাতে একটু দে তো। বাবা মা এসেছিল, বন্ধ করি ক্যামেরাটা এবার। পেছন দেখাস না, তাহলে সামনেটাই দেখো। পেছন দেখানো যাবে না। হ্যাঁ, এইবার আমাকে শরীরটা কমাতে হবে। ভাইয়ের জন্য বিরিয়ানি নিয়ে এসেছে, আমার জন্য তো আনেনি, আমি তখন খেতে পারবো না, তাই জন্য আমাকে এটা দিয়েছে। তুমি ফল খাবে। ওর মধ্যেও বিরিয়ানি আছে। না, এর মধ্যে বিরিয়ানি নেই। বিরিয়ানি তো এখন খেতে পারবো না। দেখো কি এখন সুন্দর, এগুলো দিয়েছে, মানে এমনি কত কিছু gift ঠিক দিয়েছে। আছে। এখনো আছে গিফট, জানো, দিতে ভুলে গেছে তোমাকে, শুধু বেবির গুলো হ্যাঁ, দেখিয়েছি। মারিয়ারটা ভুলেই গেছি না। ওই যে। বেবিগুলো। দেখিয়ে দাও একেবারে। এটা তো আমি তোর আগের সময় কিনে ভাই, ওই যে একবার বললাম না কলেজে নিয়ে যাবো, তারপরে তো আমার বাবা অসুস্থ হলো। হ্যাঁ, বাবা অসুস্থ হলো, এটা এখন ভালো আছে? ঠিক আছে। তুই জানিস আমি জানতাম ছেলেই হবে, তার জন্য আমি ব্লু বেড কভার কিনেছিলাম যে ব্লু হবে, আর সব ম্যাচিং হবে ব্লু। আর এটা তোর একটা ফিডিং নাইটি আছে, সাইড দিয়ে কাটা আছে। এটা তাও আমি খুব একটা Fitting বড় nighty? পেলাম না। তোরা এটা করিস। তুমি কটনের একদম পুরো ধুয়ে নিয়ে পরিষ্কার করে এই সাইড দিয়ে এটা থাকে। চেন। এই যে, চেন না, এটা দিয়ে বোতাম আছে। বোতাম সিস্টেম আছে। ওই পাশেও নিশ্চয়ই আছে তাহলে, না এক পাশেই থাকে তাই তো? একদম সুতির, একদম সুতির।
বোতামটা এমন ভাবে দিয়েছে না এই ফুলের সাথে ম্যাচিং হয়ে গেছে। দোকান ধরে নিয়ে চলে আর এসছে। একটু আগে হাতে একটু সময় থাকলে দেখে কিনতে পারতাম। আমি তো কালকে বেরিয়েছি, কালকে বেরিয়ে কত এর পরেও এখনো দেখে কিনতো, বুঝলো? আর সময় পেলে আরো বেশি কিছু কিনতো। হ্যাঁ সেটা কি, তখন ওই আবার পেছনে করে লরি নিয়ে আসতো গাড়ির না, পেছনে। গাড়িতেই হেঁটে যেত, গাড়ি ফাঁকা ছিল না। এগুলো তুই যখন বাড়ি যাবি টুকটুক করে নিয়ে চলে যাস, তাহলে জিনিস। কালকেই তো বাড়ি যাবো, গাড়ি নিয়ে আসবে হয়তো মামা। কি তুমি ওই লাল ব্যাগটাই কি দেখালে? ওটা বেড কভার, আচ্ছা, একটা ব্লু কালার। বেড কভার। ঠিক আছে, সব দেখে দিল। ভুলে গিয়েছিল ওগুলো মাঝখানে। বেবিকে নিয়ে এসেছি। হ্যাঁ, বেবিকে নিয়ে এসেছিল, দেখলো। বন্ধুরা এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর মানুষকে কিন্তু দেখো চা দিয়েছে। এখনো সন্ধ্যা হয়নি, 6টা বাজে মনে হয়, বলো? চলো, আর ঘরে আলোটা বন্ধ, ঠিক আছে? অনলি তোমার ক্লাসে কিন্তু ভিডিও হচ্ছে, তাই তো? তোমাকেও চা দিয়েছি, দাঁড়াও। আমাকেও চা দিয়েছে, এই দেখো এই যে। তো চলো চা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ঠিক রাত 9টার সময়, আর মানব কিন্তু খাবার চলে এসছে। দেখো এখানে দিয়েছে, ভাতটা কিন্তু এই কন্টেনারের মধ্যে আছে, বার করে দাও। আর সেই একই খাবার কি দেখবে, আর ডাল আছে, আর বরবটি পটল ভাজা যেমন কালকে দিয়েছিল রাতে তেমনই। চচ্চড়ি। হ্যাঁ, আর এর মধ্যে মাছ আছে কিনা জানি না, আছে বোধহয়, আছে না? হাত দিয়ে গেল তো, ঠিক আছে তাহলে। এই যে দেখো, আছে, আছে, দেখা যাচ্ছে না। কলা, পটল, মাছ নিচে দিয়েছে মাছ। তো নাও, ভাতটা এ করে নাও, পারবে? তুমি ঢেলে দাও। আমি ঢেলে দেবো, ঠিক আছে, আমি ঢেলে দুপুরে করে দিচ্ছি। চাটনি দেয়। হ্যাঁ, দুপুরে করে চাটনি দেয়। হালকা পাতলা খাবার, এখন তো আমাকে ধরো নিচেটা ধরো। এগুলোই খেতে হবে, তাই না? ওরে স্ট্যান্ডে লাগিয়ে দিয়ে আসলেই তো হতো।